জনগণের নির্বাচিত সরকার সবার কর্মসংস্থান নিশ্চিত করবে শ্রমিক দিবসের সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। হকার পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের সুরক্ষায় ব্যর্থ দূতাবাস রাখা নিয়ে ডাক্তার শফিকের প্রশ্ন। ব্যাংক লুটেরারা আবার ফিরলে বেশি ক্ষতি হবে শ্রমিকদের, মন্তব্য আক্তারের। ঝালকাঠি সদর হাসপাতালে মালামাল ক্রয়ে ব্যাপক দুর্নীতি। ৭০ লাখ টাকার এক্সরে মেশিনের দাম ২,৯৫,লাখ টাকা। অভিযোগের তীর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পর্যায়ক্রমে দেশের বন্ধ কলকারখানা খুলে দেওয়া হবে। আহ্বান জানান প্রত্যাশিত দেশ গড়তে সবাইকে শ্রমিক হিসেবে নাম লেখানোর। উচ্ছেদের শিকার হকারদের দ্রুত পুনর্বাসনের কথাও জানান। যে কোনো অরাজকতার বিরুদ্ধে দেশের মানুষকে জেগে ওঠার আহ্বানও রাখেন তারেক রহমান। রিপোর্ট আহমেদ সরোয়ারের। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের। দীর্ঘ ১.৫ যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর এই প্রথম শ্রমিক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকালে যখন সভামঞ্চে উপস্থিত হন তখন জনস্রোত কাকরাইল থেকে ফকিরাপুল পার হয়ে যায়। সভামঞ্চে উঠে উপস্থিত জনতার প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানালে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। প্রধানমন্ত্রী ৭১-এর স্বাধীনতা, ২৪-এর গণ অভ্যুত্থান সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান। স্মরণ করেন স্বৈরাচারের সময় গত ১৭ বছরে এদেশের মানুষকে রাজনীতি সহ সকল অধিকার থেকে বঞ্চিত করার কথা। আপনারা জানলে খুশি হবেন, এই সপ্তাহে গত ১ মাস আগে আমি নির্দেশনা দিয়েছি যে কিভাবে আমরা কত দ্রুত আমরা বন্ধ কলকারখানা কোনটি চালু করতে পারবো, যাতে আবার সেই সকল শ্রমিক যারা কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে গিয়েছিল সেই সকল শ্রমিকের কর্মের ব্যবস্থা আমরা করতে পারি। সেই মিটিংটি এই সপ্তাহে আবার নির্ধারিত হয়েছে। পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি, আমরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছি, যাতে করে সেই বিনিয়োগকারীরা সে দেশেই হোক অথবা বিদেশি হোক এই দেশে কলকারখানা তৈরি করে। হকার পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। এবং আপনারা দেখেছেন এরই মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি সকলকে হয়তো একসাথে আমরা ব্যবস্থা করে দিতে পারবো না, পর্যায়ক্রমিকভাবে আমরা ব্যবস্থা করব, কিন্তু ইনশাল্লাহ আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তারেক রহমান বলেন, যখনই বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে তখনই কিছু মহল ষড়যন্ত্র শুরু করে। যারা চায় না বাংলাদেশ পৃথিবীর সাথে পাল্লা দিয়ে সামনে এগিয়ে যাক, সেই মহল ষড়যন্ত্র শুরু করে অতীতের মতন। ১২ তারিখের আগে যখন সফল হয়নি, ১২ তারিখে যখন তারা দেখলো বাংলাদেশ তো আবার জনগণের সিদ্ধান্ত মোতাবেক চলা শুরু করলো, বাংলাদেশ তো আবার গণতন্ত্রের পথে চলা শুরু করলো, তখন নতুন করে তারা ধীরে ধীরে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করলো। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। বিশ্ব দরবার দেখছে বর্তমান যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যেই সরকার দ্বারা, যেই সংসদ দ্বারা, এই সংসদ এই সরকার জনগণের দ্বারা গঠিত সংসদ, জনগণের দ্বারা গঠিত সরকার। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, সবার প্রতিজ্ঞা হোক প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয়। এদিকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, ঐতিহাসিকভাবে বঞ্চিত এই শ্রেণীর অধিকার নিশ্চিতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে, ক্যামেরায় এম সেলিম।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত মে দিবসের সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের আগেই নয়াপল্টন পরিণত হয় জনসমুদ্রে। নেতাদের বক্তব্যে খেটে খাওয়া মানুষের অবদান ও তাদের উপর বঞ্চনার ইতিহাস উঠে আসে। ধারাবাহিক শোষণের শিকার এই শ্রমিক শ্রেণীর নানা দাবি দাওয়া তুলে ধরেন তারা। শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আমাদের ঘোষণা দিতে হবে, শ্রমিকদের ন্যায্য মজুরি ঘোষণা দিতে হবে। যদি সকল শ্রমিকের শ্রমের ন্যায্যতা নিশ্চিত করা যায়, তাহলে পৃথিবীর সকল মানুষের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শ্রমিকের জীবন মান উন্নয়নে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করবে। রেডিয়ন করার যে অধিকার, সেই অধিকার আমরা আমাদের এই নেতার নেতৃত্বে আমাদের জন্য আরো সহজ হবে। শ্রমিকের ন্যূনতম মজুরি, কাজের পরিবেশ, চিকিৎসা এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা নিশ্চিত করা সহ তাদের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। শত শত শ্রমিক, তাদের নামে লেবার কোর্টে মামলা, তাদের নামে লেবার ট্রাইব্যুনালে মামলা, প্রায় ২৭,৫০০ মামলা। এটার কোনো প্রতিকার এখনো পর্যন্ত হয়নি। শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে এই সব প্রতিশ্রুতি পালনের জন্য যথাসময়ে যেন যথাযথ উদ্যোগ নেওয়া হয়। উৎপাদনের শক্তিশালী হাত হচ্ছে শ্রমিকেরা, এবং উৎপাদন ব্যতিরেকে কোনো দেশের জিডিপি গ্রোথ উপরের দিকে যেতে পারে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর অধিকার নিশ্চিতে কাজ করবে বিএনপি সরকার। অর্থনীতি একেবারে তলানিতে চলে গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী। আজকে শ্রমিক শ্রেণী যারা সবচেয়ে বেশি অবহেলিত বঞ্চিত এই সমাজে, তারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের দাবি দাওয়া বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের অর্থনীতির নীরব চালিকা শক্তি শ্রমিক শ্রেণীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বিএনপি, এমনটাই প্রত্যাশা সমাবেশে অংশ নেয়াদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। বিদেশে থাকা রেমিটেন্স যোদ্ধাদের অধিকার সংরক্ষণ করতে না পারলে সেরকম দূতাবাস থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গতকাল রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ওমর ফারুকের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত এই সমাবেশ শুক্রবার বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই আয়োজন করে সংগঠনটি। এতে অংশ নেন দলটির বিভিন্ন জেলা উপজেলার শ্রমিক নেতা সহ জামায়াত ইসলামের শীর্ষ নেতারা। এ সময় তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের যে অনীহা, এটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। আওয়ামী স্টাইলেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি বাংলাদেশ চলে, গায়ের জোরেই যদি পার্লামেন্ট চলে, তাহলে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিল কেন? মালিক ও শ্রমিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থনীতিকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়, সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। শ্রমিক সৎ থেকে ডিউটিতে ফাঁকি দেবে না, কারখানা অর্থনীতি চালু রাখবে। আবার মালিকও শ্রমিকের ন্যায্য মজুরি না দিয়ে শ্রমিককে ঠকাবে না। যুগে যুগে শ্রমিক নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি কেবল শ্রমিকদের। তাদের উপেক্ষা করে কোনো সমাজ অগ্রসর হয় না বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যে টাকা দিয়ে পাশের দেশের প্রতিবেশী দেশসমূহের লোকেরা যায়, তার চাইতে 3 গুণ 4 গুণ ওই দালালদেরকে দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। তখন তারা সেই টাকাটাও পোষাতে পারে না।
তাদেরকে মানবতার জীবনযাপন করতে হয়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবেসি কার জন্যে? এমবেসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পোষণ করার জন্য নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংসদের বাহির ও ভিতরে লড়াই চলবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের আবারও ব্যাংকের মালিকানার সুযোগ দিয়ে দেশের অর্থনীতি ধ্বংসের আইন পাশ করেছে সরকার। অভিযোগ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে এ অভিযোগ করেন তিনি। বলেন, ব্যাংক লুটেরারা আবার সুযোগ পেলে আবারও অর্থ পাচার করবে, আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা। অতি দ্রুত ব্যাংক রেজুলেশন আইন সংশোধনের দাবি জানান তিনি। এ সময় সিনিয়র যুগ্ম মুখ্য সচিব হান্নান মাসুদ বলেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি শ্রমিকরা হলেও তাদের অধিকার এখনও নিশ্চিত হয়নি। শ্রমিকদের যথাযথ মর্যাদা দিতে দ্রুত সময়ের মধ্যে তাদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান তিনি। মাত্র 7.5% টাকা ব্যাগ দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে তারা লুটপাট করলো, তারা বৈধতা পাবে, আবার তারা লুটপাট করবে। বাংলাদেশের ব্যাংক খাতগুলোকে ধ্বংস করা হবে, অর্থনীতিকে ধ্বংস করা হবে। তার মধ্য দিয়ে এদেশের শ্রমিকেরা, মেহনতি মানুষেরা, তাদের মজুরিকে বাধাগ্রস্ত করা হবে, তাদের জীবনমানকে কমিয়ে নিয়ে আসা হবে। বাংলাদেশকে অর্থনীতিকে একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে, এমন ধরনের আইন সংসদে পাশ করানো হয়েছে। লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে আইন, সেটাকে সংসদে নিয়ে এসে পরিবর্তন করতে হবে। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে তিনি বলেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য এবং সব ধর্মই কল্যাণের শিক্ষা দেয়, তাই সকল বিভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সংঘাত ও হানাহানি পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর জোর দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল ধর্মের মানুষকে নিয়ে একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এবং গৌতম বুদ্ধের শান্তির বাণী বর্তমান বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সমতল ও পাহাড়ের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এবং সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ঝালকাঠি 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মালামাল ক্রয় সংক্রান্ত টেন্ডারে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। তাতে দেখা যায়, ঠিকাদার প্রতিষ্ঠান টেক স্কোয়াড তাদের ইচ্ছামতো চাহিদাপত্র তৈরি করে কার্যাদেশ প্রক্রিয়া বাস্তবায়ন করে, যেখানে 70 লাখ টাকার একটি এক্সরে মেশিনের দাম ধরা হয় 2,95,00,000 টাকা। অ্যানেস্থেশিয়া মেশিন, হুইল চেয়ার সহ বেশ কয়েকটি মেডিকেল যন্ত্রপাতিতে দেখা যায় অস্বাভাবিক দরদাম। আর এই সব সম্ভব হয়েছে মূলত স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে। বিস্তারিত থাকছে ফজলে রাব্বির প্রতিবেদনে। ঝালকাঠি সদর হাসপাতাল 2015-16 অর্থ বছরে হাসপাতালটিতে 9,39,90,000 টাকার মেডিকেল যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান টেক স্কোয়াড। কাগজে কলমে টেন্ডার প্রক্রিয়ার পুরো ধাপ মানা হলেও বাংলা ভিশনের হাতে আসা নথি বলছে পুরো প্রক্রিয়াটি ছিল জালিয়াতি। হাসপাতালের যন্ত্রাংশ কেনাকাটা বাবদ নিউ ভিশন মেডিসিস্টেম, ফুলহার অ্যান্ড কোম্পানি সহ মোট 3টি প্রতিষ্ঠানের কাছ থেকে মালামাল ক্রয়ের কোটেশন সংগ্রহ করে ওই সময়কার হাসপাতালের বাজার দর যাচাই বাছাই কমিটি। তবে বিপত্তি বাধে ওখানেই। খোঁজ নিয়ে জানা যায়, ওই 3টি প্রতিষ্ঠানের কেউই মালামাল ক্রয় বাবদ কোনো ধরনের কোটেশন দাখিল করেননি। এখানে এই কোটেশনের নিচে যাদের সিগনেচার আছে, এদের মধ্যে কোনো একটা সিগনেচার আসলে আমাদের না। তা আমরা যদি কোথাও কোনো কোটেশন দেই আমাদের নিজেদের প্যাডে, সেটা যেভাবেই হোক না কেন, সেখানে আমাদের একটা সিল থাকে, একটা সাইন থাকে, এবং আমার জানা মতে আমাদের সাইন সিগনেচার আপনি যে খুব একটা নকল করতে পারবেন সেটা আমরা দেখলেও বুঝতে পারি আর কি। তো আপাতত এই যে আপনি যে কাগজটা আমার সামনে দিলেন, এখানে যতজন লোকের সিগনেচার আছে এর মধ্যে কোনো কেউই আমরা না এবং আমাদের সিগনেচারও এটা না। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে সম্পন্ন হলো টেন্ডার প্রক্রিয়া?
অভিযোগ আছে ইচ্ছামতো চাহিদাপত্র তৈরি করে ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে সাহায্য করেন তৎকালীন সিভিল সার্জন আব্দুর রহমান। যদিও এসব বিষয়ে সরাসরি কথা বলতে রাজি হননি তিনি। এখন হলো 26 সাল, এইটা 2015 সাল, আজকে এটা 26 সাল। দুঃখিত ভাই, এ ব্যাপারে আমি এখন কোনো কথা বলতে পারবো না আপনাকে। শুধু টেন্ডার প্রক্রিয়া নয়, টেক স্কোয়াড প্রতিষ্ঠানের মালামাল ক্রয়েও মেলে অসঙ্গতির চিত্র। 2016 সালে 83,000 মূল্যের একটি এক্স রে মেশিন বিক্রি করে 2,95,00,000 টাকায়। ওই একই এক্স রে মেশিন 2018 সালে প্রতিষ্ঠানটি বিক্রি করে 1,90,00,000 টাকায়। 5,000 টাকা মূল্যের আমদানিকৃত চাইনিজ একটি হুইল চেয়ারের দাম দেখানো হয় 24,000 টাকা। এছাড়াও প্রতিষ্ঠানটি 2021 সালে জার্মানি ব্র্যান্ডের একটি এনেস্থাসিয়া মেশিনের প্রতি ইউনিট দাম দেখায় 20,80,000 টাকা। অথচ ওই একই মেশিন 2016 সালে তারা সরবরাহ করে দ্বিগুণের চেয়ে বেশি দামে। বাংলাদেশি মার্কেটে এসব যন্ত্রাংশ বিক্রি করে এমন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলি, তারাও দরদামে কিছুটা অসঙ্গতি দেখতে পান। 1000 এক্স রে মেশিন, এটার অ্যাপেলেম ফ্রান্সের একটা সাপ্লাই দেওয়া হয়েছে, যে মেশিনটার আপনার বাংলাদেশে ওই সময়কার কারেন্সিতে, অর্থাৎ 16 সালের কথা বলতেছেন তো, ওই হিসাবে আমার অ্যাকর্ডিং টু মাই নলেজ এটা 1.25 থেকে 150 ক্রোর একটা সেট সলিউশনের দাম হওয়া উচিত। বাট এই জায়গাটা আমার কাছে একটু বেশ অসামঞ্জস্য মনে হলো। আপনার জানি না আপনার এখানে বিট ভ্যালুটা আপনারা যেটা দেখাচ্ছেন, সো এটা যদি 2,95,00,000 বিক্রি হয় তাহলে এটা আপনার অনেক একটা প্রায় জাস্ট ডাবল দাম এটা সোল্ড হয়েছে। সো এটা একটা আনজাস্টিফাইড একটা ব্যাপার আমার কাছে পরিলক্ষিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় টেক স্কোয়াড প্রতিষ্ঠানটির কর্ণধর মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি, যিনি একই সাথে আলমদিনা গ্রুপের ব্যবস্থাপকের দায়িত্বে আছেন। এসব বিষয়ে তার সঙ্গে একাধিকবার কথা বলতে চাইলেও সাড়া মেলেনি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এমনকি ট্রেড লাইসেন্সের দেয়া ঠিকানা ধরে প্রতিষ্ঠানটির খোঁজ করতে গেলে সেখানেও পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। হ্যাঁ, পরিচিত, বাট ওইরকম ভাবে না। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে গঠন করা হবে। রাজধানীর রামকৃষ্ণ মিশন স্কুলের 130তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইশাক হোসেন বলেন, রামকৃষ্ণ মিশনের সাথে তার শৈশব ও কৈশোরের অনেক স্মৃতি জড়িত। এখানকার বিভিন্ন অনুষ্ঠান দেখে তিনি বড় হয়েছেন। ইশাক হোসেন বলেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সবসময় মানুষকে সবার আগে মানুষ হিসেবে বিবেচনা করতেন। ধর্ম ব্যক্তি জীবনে আছে, থাকবে, তা পালন করতে হবে, কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষে বিভক্তি আমাদের চিন্তায় কখনো আসেনি। দলমত ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশকে বৈষম্যহীনভাবে গড়ে তুলতে হবে। এই দেশে কেউ কারো থেকে ছোট নয়, সব মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব অ্যান ম্যারি জর্জ। মত, ধর্ম, বর্ণ, বয়স, শ্রেণী, পেশা, পাহাড়ি সমতল নির্বিশেষে আমরা প্রথমেই একজন মানুষ এবং বাংলাদেশের একজন নাগরিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছিল। এই বাংলাদেশে আমরা সকলেই সমান মর্যাদা নিয়ে বেঁচে থাকব। আমরা সকলেই সমান নাগরিক, কেউ আমরা কারোর চেয়ে বড় নই, কেউ কারোর চেয়ে কম নই। সকলেই যার যার ধর্ম নিয়ে, যার যার কালচার নিয়ে বাস করবে। এটি একটা ইনক্লুসিভ রেইনবো নেশন হিসেবে আগামী দিনে গড়ে উঠবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে চলমান অনিশ্চয়তা কাটিয়ে সুপারিশপ্রাপ্ত 14,300 সহকারী শিক্ষককে শিগগিরই শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। গতকাল চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা জানান। এই পদক্ষেপের মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষক সংকট দ্রুত কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন। মন্ত্রী জানান, শুধু প্রাথমিক নয়, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের বদলি কার্যক্রমও শিগগিরই শুরু হতে যাচ্ছে। তোমাদের লেখাপড়াকে আনন্দময় করতে চাই আমরা, বুঝতে পারছো? তোমরা কেউ কিন্তু আর স্কুল থেকে পালিয়ে যাবে না।
তোমাদের জন্য আমরা সব কিছু ব্যবস্থা করব। এই আগামী শিক্ষা বছরে আমরা সকলকেই কিন্তু ড্রেস দিব। সকল স্কুলে দুপুরবেলা তোমাদের খাবার দেওয়া হবে, একটি স্কুলও বাদ যাবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জনগণের নির্বাচিত সরকার সবার কর্মসংস্থান নিশ্চিত করবে, শ্রমিক দিবসের সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। হকার পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের সুরক্ষায় ব্যর্থ দূতাবাস শাখা নিয়ে ডাক্তার শফিকের প্রশ্ন। ব্যাংক লুটেরারা আবার ফিরলে বেশি ক্ষতি হবে শ্রমিকদের, মন্তব্য আক্তারের। ঝালকাঠি সদর হাসপাতালে মালামাল ক্রয় ব্যাপক দুর্নীতি, 70 লাখ টাকার এক্সরে মেশিনের দাম 2,95 লাখ টাকা, অভিযোগের তীর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।